আচ্ছা, আজকে আমরা বলবো নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি। আসলে নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি মানে কি, এটা কি তোমরা জানো? জানো না? তাইলে আমরা ধরো আমরা 1 2 3 4 5 এগুলো তো নাম্বার, তাই না? কিন্তু নাম্বার সিস্টেমের উৎপত্তি কিভাবে হইল? নাম্বার সিস্টেমের উৎপত্তি হয়েছে যখন আমাদের তো জন্ম ছিল না তখন, ধরো অনেক অনেক বছর আগে। তখন মনে করো মানুষের সংখ্যা খুবই কম, খুব কম মানুষের সংখ্যা, ধরো 200 বা 500 1000 এক একটা শহরের মধ্যে। তখন এক একজনের মনে করো যে গরু ছাগল, তো তখন তো গরু ছাগলের অনেক ইয়ে ছিল, মানে মানুষ পালতো পুষতো, তাই না? এক একজনের মনে করো যে 10টা বা 20টা ছাগল ছিল বা গরু ছিল। তো তারা কি করতো, তখন আমরা টালি পড়ছি না, টালি ধরো এইভাবে 1 2, যার 2টা ছিল সে 2টা করতো। যদি 5টা থাকতো কি করতো, 1 2 3 4 5। আগে কিন্তু এরকমই ছিল 5টা, ঠিক আছে? কিন্তু পরে কি করছে, এটা এইখান থেকে ইয়ে করে এই যে এইভাবে দিয়ে দিচ্ছে 5টা করার জন্য, ঠিক আছে? 5টা করার জন্য এইভাবে দিয়ে দিচ্ছে। তো আমাদের নাম্বার সিস্টেম শুরু হয়েছে এইভাবে, উৎপত্তি এইভাবে, যে একজনের কাউন্ট করার জন্য নাম্বার সিস্টেমের উৎপত্তি হয়েছে। এখন আমাদের এই যে এইভাবে এখন 1 মানে 1 2 এইগুলা কিভাবে সৃষ্টি হয়েছে, তাই না? এগুলো হচ্ছে মনে করো 0 to 9। এটা কিভাবে আসলো, আমরা তো এটাই বলতেছিলাম, তাই না? এর আগে আমরা আরেকটা জিনিস বলি। প্রথমে মনে করা যায় যে টালি সংখ্যা ছিল এইভাবে, তাই না? টালি সংখ্যার মতো ছিল, মানুষ দাগ কেটে রাখতো যে আমার কয়টা গরু আছে বা ছাগল আছে, আমার কয়টা জিনিস আছে, কয়টা খেজুর আছে, এরকম টালি মানে এইভাবে দাগ কেটে রাখতো, যার জয়টা ছিল এভাবে দাগ কেটে রাখতো। তখন মনে হইতেছে যে অনেক সংখ্যা হয়ে যেতেছে, এক একজনের গরুর পাল, মানে ভেড়ার পাল, গরুর পাল, ছাগলের পাল হইতেছে। তো তখন হইতেছে কি, মনে করো যে যেভাবে দাগ কেটে রাখা অনেক, মানে এত দাগ কেমনে কেটে রাখবো, মনে রাখবো কিভাবে, তাই না? এটা হচ্ছে একটা প্রবলেম। তখন তারা কি করছে, আমাদের রোমান সংখ্যা যেটা আমরা বলি 1 2 3 এভাবে 5 কি ভি দিয়া করে, তাই না? ভি দিয়া 10 রে এক্স দিয়া, তাই তো? তখন রোমে এই প্রবলেম সলভ করার জন্য এইরকম একটা সংখ্যা পদ্ধতি বের করছে, যেটা আমরা এইভাবে এক্স কে মানে 10 কে আমরা এক্স দিয়ে প্রকাশ করতে পারি, এরকম। তো তারপরেও যখন মনে করো যে অনেক সংখ্যা হইতেছে, মানুষের সংখ্যা বাড়তেছে, লাখ কোটি, এত এক্স কিভাবে দিবে, তাই না? লাখ কোটিতে গেলে এত এক্স কিভাবে দিবে? এভাবেই তারা ইনভেন্ট করছে সংখ্যা 0 1 2 3 0 to 9, তাই তো? এটা কি 0 to 9 হচ্ছে কি বাস্তব সংখ্যা, তাই না? বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যা ইনভেন্ট করার পরে, মানে বাস্তব সংখ্যা এইভাবে ইনভেন্ট করা হয়েছে আর কি, এই প্রবলেম সলভ করার জন্যই তোমার যত সলিউশন এগুলা আস্তে আস্তে এইভাবেই আসছে, ইনভেন্ট হয়েছে এইভাবে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা কি শিখবো? সংখ্যা পদ্ধতি কয় প্রকার? সংখ্যা পদ্ধতি হচ্ছে 2 প্রকার। এক নম্বরে কি পজিশনাল, আর একটা কি নন পজিশনাল। এখন পজিশনাল সংখ্যা পদ্ধতির মধ্যে আবার আছে কয়টা? 4টা, ঠিক আছে? বুঝছো? এই 4টা হচ্ছে পজিশনাল সংখ্যা, আর নন পজিশনাল সংখ্যা সেটা পরে আসতেছে। এই 4টা হচ্ছে পজিশনাল সংখ্যা, ঠিক আছে?
এখন পজিশনাল সংখ্যার মধ্যে আমাদের ডেসিমাল যেগুলো, এগুলো কি 0 to 9, তাই তো? আর হেক্সাডেসিমাল হচ্ছে কি 0 থেকে 16, মানে কি F পর্যন্ত। এখানে ওটা 10টা, 16টা, অক্টালে কয়টা? অক্টালে 8টা, 0 to 7, মানে কয়টা? 8টা। এখানে কি 0 আর 1 বাইনারি, কত? 2টা। এই যে নিচে এগুলো দেওয়া আছে 2, 8, 16, 10, এগুলা কি? এগুলা হচ্ছে এগুলা বেস, বাইনারি বেস 2, অক্টালের 8, হেক্সাডেসিমাল 16, ডেসিমালের 10। বুঝছো? এখন বাইনারি 0, 1, বাইনারি শুধু 0 আর 1। এখন এইখানে দেখো আমরা একটা চার্ট বানাই, আসলে এখন আমাদের ডেসিমাল কয়টা আছে? 0 থেকে 9, তাই না? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। ডেসিমাল বেস কত? 10, হেক্সাডেসিমাল 16, অক্টাল 8, বাইনারি 2। Okay. Example 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 9. 9 এর পরে কি আসবে? এ 10 মানে কি? 10 মানে এ, এখানে 10, 11, এখানে 10 মানে হচ্ছে হেক্সাডেসিমাল, 10 মানে এ, তারপর বি, সি, ডি, ই, এফ। বুঝছো? অক্টালে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এ কি হবে? হবে না, কারণ অক্টালে 1 থেকে 7 পর্যন্ত। এখানে কি বলছিলাম? সরি, 0 থেকে 7 পর্যন্ত। ফুলটাই ভুল লিখছি, কিছু বললো না। Zero, 1, 2, 3, 4, 5, 6, 7। 0 থেকে 7 কয়টা হচ্ছে? 8টা। এখন এটার নিচে কি আসবে? নাই, এটার মধ্যে কিছু নাই। বাইরে কত? 0, 1, এই দুইটাই। ঠিক আছে?